আজকে আপনাদের সামনে আমি আমেরিকার মিশিগান রাজ্যে আসতে গেলে যে জিনিসগুলো আনা অত্যাবশ্যক আমার অভিজ্ঞতা থেকে, সেই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে আমি আহ, বলবো। প্রথম কথা হলো যে যখন আপনি আমেরিকায় আসছেন, আমেরিকার আসার সময়তে আপনাকে আমেরিকার যে মুদ্রা ডলার আপনাকে নিয়ে আসতে হবে। আপনার ব্যাংক বা আহ, আপনার স্থানীয় যে সরকারি সংস্থা আপনাকে যত ডলার আনতে দেবে, সেই ম্যাক্সিমাম লিমিট বা সর্বোচ্চ সীমা অবধি আপনি নিয়ে আসুন। কারণ এসেই আপনাকে খরচা করতে হবে এবং আপনার মাইনে পেতেও টাইম লাগবে। তাই সেই মোতাবেক আপনি যতটা সম্ভব ডলার আপনি নিয়ে আসতে পারেন, আনতে হবে। মানে এটা হলো প্রথম দরকারি কথা। দ্বিতীয়ত হলো, আপনাকে এখানে আসার আগে, মিশিগান প্রচণ্ড ঠান্ডা, মানে এখানে প্রায় অনেক মানে 6 মাসের বেশি আপনার মানে ঠান্ডা থাকে। তাই আপনাকে গরম পোশাক আপনাকে আনতে হবে। এটা মাথায় রাখবেন যে গরম পোশাক শুধুই নয়, সেই গরম পোশাকটা যেন ওয়াটারপ্রুফও হয়। কারণ এখানে তুষারপাত যখন হয়, সেই সঙ্গে সঙ্গে আপনার এখানে প্রচণ্ড রকমভাবে বৃষ্টিও হয় এবং হাওয়াও চলে। তাই আহ, গরম জ্যাকেট, গরম প্যান্ট, হাতের গ্লাভস, বেশ ভালো মতো গ্লাভস এবং ওয়াটারপ্রুফ জুতো। কারণ বরফে হাঁটতে গেলে বরফ ঢুকে যেতে পারে। তো সেই মোতাবেক আপনাকে বরফ রেডি হয়ে আসতে হবে। জুতো, মোজা এবং প্যান্ট এবং আপনার সোয়েটার, টুপি, এগুলো আপনাকে কিনে আনতে হবে। বরফের পোশাক ছাড়াও বরফ মোটামুটি এখানে 4 থেকে 5 মাস মতো পড়ে, কিন্তু এর পরেও আপনাকে শীতের জন্য রেডি থাকতে হবে। কারণ এখানে সারা বছরই ঠান্ডা থাকে। গরমকালে সকালের দিকটাও ঠান্ডা এবং আপনার বিকালের দিকটাও ঠান্ডা। তো আপনাকে হালকা গরম কাপড় এখানে সারা বছরই পরতে হবে, কম বেশি। তাই তার জন্য আপনাকে রেডি হয়ে আসতে হবে। এখানে আসার সময় যেটা আপনার তৃতীয়, যেটা সবথেকে ইম্পর্টেন্ট আমার আমার মনে হয়েছে যে আনা দরকার, সেটা হলো হেলথ ইন্স্যুরেন্স। আপনাকে আসার আগে আপনাকে তো ট্রাভেল ইন্স্যুরেন্স করতেই হবে। সেই ট্রাভেল ইন্স্যুরেন্স যাতে আপনাকে সম্পূর্ণ রকমভাবে কভার করে। কারণ এখানে আসা মাত্রই যদি আপনার স্বাস্থ্যজনিত কোনো আম, জরুরি অবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে আপনাকে হেলথ ইন্স্যুরেন্সটা দরকার এবং সেই হেলথ ইন্স্যুরেন্স মারফত আপনি যেন ডাক্তার দেখাতে পারেন এবং যদি হসপিটালাইজেশন হতে হয়, সেই কভারেজ যাতে সম্পূর্ণরূপে আপনাকে দেয়, এরকম আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। এখানে আসার পর তারপর হেলথ ইন্স্যুরেন্স যেরকম আপনি পাবেন, আপনি যদি চাকরি করেন বা আপনি যদি ছাত্র হন, তাহলে যেরকম ব্যবস্থা থাকবে সেই মতন করবে। কিন্তু আসার আগে অতি অবশ্যই আপনি হেলথ ইন্স্যুরেন্সটা যেন এখানে করে নিয়ে আসেন। চতুর্থ এবং অত্যন্ত জরুরি, যেটা মানে আরও জরুরি একটা জিনিস, সেটা হলো গাড়ি চালানো। আপনাকে 4 চাকা বা ফোর হুইলার আপনাকে খুব ভালোভাবে চালিয়ে তার মানে ভালোভাবে চালানো আপনাকে শিখে আসতে হবে। কারণ এখানে এসেও যেহেতু আপনাকে এখানকার মতো করে গাড়ি চালাতে শিখতে হবে, সেই শেখাটা পর আপনি সড়গড় হবেন সেটা না করে আপনি আপনার দেশেতেই ভালো রকমভাবে গাড়ি চালিয়ে, গাড়ি প্র্যাকটিস করে, গাড়ি চালানো, গাড়ি পার্কিং, রিভার্স পার্কিং, প্যারালাল পার্কিং, এই সমস্ত যাবতীয় গাড়ি চালানোর যে নিয়ম নীতি, সেগুলো রপ্ত করে আসবেন। তারপরে এখানে এসে কিছুদিন এখানকার মতো গাড়ি যদি আপনি চালাতে পারেন, তারপরে আপনি এখানকার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাই গাড়ি এখানে এসে না শিখে দেশ থেকে ভালোভাবে গাড়ি চালানো শিখে তবে এখানে আসুন, সেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আর তৃতীয় আর সর্বশেষে যেটা বলি, যেটা আপনাকে মানে যেটা আমাদের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়েছিল, সেটা যেন না হয় তাই বলি, যে বাড়ি এখানে আসার আগে, এখানে মানে আমেরিকার মিশিগান রাজ্যে আসার আগে অতি অবশ্যই আপনাকে বাড়ি ভাড়া করে আসতে হবে। হোটেল নয়, বাড়ি ভাড়া। কারণ হোটেলের ভাড়া অনেক বেশি হবে। তাই আসার আগে কোনো বাড়ি ভাড়া, কোনো অ্যাপার্টমেন্ট আপনাকে ভাড়া নিয়ে তার বুকিং করে সেটাকে যাতে একদম কনফার্ম আপনি যেদিনকে আমেরিকায় আসবেন সেই দিনকে যাতে আপনি মুভ ইন করতে পারেন, সেই মোতাবেক আপনি যেন আপনার বাড়ি ভাড়াটা থাকে। এবং চেষ্টা করবেন যে বাড়ি ভাড়াটি আপনি নেবেন তার আশেপাশে কোনো ভারতীয় দোকান থাকে। ভারতীয় দোকান মানে ভারতীয় মুদিখানার দোকান থাকে। সেখানে আপনি শুধু খাবারই নয়, অন্যান্য যে সমস্ত রান্না করার সামগ্রী, সেগুলো আপনি পেয়ে যাবেন। মাথায় একটা রাখবেন যে দেশ থেকে আসার সময় কোনো রকম চাল, ডাল, তেল, নুন ইত্যাদি না নিয়ে আসার, কারণ এখানে সবই পাওয়া যায়।
কোনো রকম কিছু আনার দরকার নেই। ভারতে যা পাবেন আপনি সবই এখানে সেম টু সেম পাওয়া যায়। তো না আনাই দরকার, বেকার আপনার ব্যাগ ভারী হবে। তো এই হলো আজকে আমাদের একটা ছোট ইনফরমেশন যে এখানে আসতে গেলে আমেরিকার মিশিগান রাজ্যে আসতে গেলে আপনাকে কী কী নিয়ে আসতে হবে এবং তার বিস্তারিত আমরা আলোচনা করলাম। আপনাদের যদি মনে হয় যে আমি এক একটা অংশকে আরও বিস্তারিতভাবে বলবো, তাহলে প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানান। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।